মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা প্রকল্পটি 2020 সালে চালু করা হয়। এই প্রকল্পে মূলত সরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত চূড়ান্ত বর্ষের স্নাতক ডিগ্রি পরীক্ষার্থীদের স্মার্টফোন ক্রয় করার জন্য 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত মোট 40,215 জন শিক্ষার্থী উপকৃত হয়েছেন। তাতে এখনো পর্যন্ত মোট ব্যয় হয়েছে প্রায় 20.11 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে শিক্ষাবর্ষ হিসেবে প্রায় 12,000 শিক্ষার্থী এই প্রকল্পের কভারেজ থেকে বাদ পড়ে যায়। যারা এই প্রকল্পের কভারেজ থেকে বাদ পড়েছিল তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন। অবশেষে মন্ত্রী সভার সিদ্ধান্ত গিয়ে তাদেরকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মঙ্গলবার ইন্দ্রনগর স্থিত আইটি ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা বিশেষ প্রকল্প সূচনা করেন। এ প্রকল্পের জন্য 2024-25 অর্থ বছরে বাজেট 10 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা বিশেষ স্কিমের সূচনা করে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যের অধিকাংশ পরিবার গরিব শ্রেণীর। সে সকল পরিবারের ছেলে মেয়েদের স্মার্টফোন ক্রয় করা সম্ভব নয়, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য স্মার্টফোন অত্যন্ত জরুরি। তাই 2020 সালে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা চালু করা হয়। কিন্তু প্রযুক্তিগত কারণে 2022 শিক্ষাবর্ষে প্রায় 12,000 ছেলে মেয়ে প্রকল্পের বাইরে থেকে যায়। তাই তাদেরকে প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পে স্মার্টফোন ক্রয় করার জন্য 5,000 টাকা প্রদান করা হয়। ছেলেমেয়েরা স্মার্টফোন ক্রয় করে তার বিল জমা দিয়ে ডিবিটির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা করে ঢুকিয়ে দেওয়া হবে তথ্য প্রযুক্তি দপ্তর থেকে। আমাদের এটা 2020-21 ফিনান্সিয়াল ইয়ার থেকে আমাদের শুরু হয়েছে। বিভিন্ন ডেভেলপমেন্ট স্কিমের সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট যে যুবাদের কী করে ইন অল রেসপেক্ট তাদেরকে ডেভেলপ করা যায়। তো সেই ক্ষেত্রে এটা তো আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যের এক বড় সংখ্যক মানুষ পরিবার যাদের কাছে হয়তো অর্থনৈতিক ক্ষমতা সেখানে থাকে না, যার তার ছেলেদের বা মেয়েদেরকে সেখানে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আমাদের সরকার, ত্রিপুরা সরকার ওই সময় সিদ্ধান্ত নিয়েছে যে যুবাদের যদি টোটালি ওদের অল রেসপেক্ট যদি তাদের ডেভেলপ করতে হয়, তাহলে তাদেরকে এই যে সময়ের সঙ্গে মিলিয়ে টোটাল আজকাল সারা ভারত পৃথিবী এবং সেই সঙ্গে আমাদের যে ভারতবর্ষ যেখানে ডিজিটাল ভারতের স্বপ্নেতে যেখানে কাজ এগিয়ে করেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তো সেখানে যদি শান্তন টিভি।